রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে রংপুরের তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তরের মহাসড়কে। নিহতদের মধ্যে রয়েছেন পিকআপ চালকের সহকারী ২০ বছরের আরিফ, ২৮ বছরের যাত্রী শাহিনা এবং মাত্র ১ বছরের শিশু ওয়ালিদ হোসেন স্বাধীন। পুলিশ জানিয়েছে, ভোর ৪:৩০টার দিকে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় ঢাকা অভিমুখে আসা একটি বালুবাহী ট্রাক দ্রুতগতিতে এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ সংঘর্ষে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত পিকআপ চালককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও পিকআপ দুটি জব্দ করেছে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে আবার স্বাভাবিক হয় চলাচল। স্থানীয়রা জানিয়েছেন, ভোরবেলা অনেক সময় ট্রাক ও পিকআপ চালকরা বেপরোজা গতিতে গাড়ি চালান। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই মহাসড়কে। তাদের দাবি, মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় গতি নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে এক শিশুর মৃত্যু সবাইকে আরও বেশি ব্যথিত করেছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।